पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ও মেরে সাজন। চোখ বন্ধ করে বা খুলে যেভাবেই শুনুন না কেন মনে হবে অবিকল কুমার শানুর গান শুনছেন, কিন্তু না, তিনি নন। অবাক হচ্ছেন? অবাক তো হবারই কথা, কেননা দেখতে যেমন কুমার শানু, কণ্ঠেও যেন হুবহু শানু। গলায় একই রকম সোনার চেইন, আঙুলে আংটি, হাতে ঘড়ি আর চোখে চশমা। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সব জায়গায় শিরোনাম হয়েছেন ভারতের বীরভূমের রায়পুরহাটের কাজিবুর রহমান ওরফে কাজী। বয়স ৪৪-এর আশেপাশে। পেশায় দলিল লেখক হলেও গানের সাথে সখ্যতা শৈশব থেকেই। শুরুটা কিশোর কুমারের গান দিয়ে হলেও চেহারা এবং কণ্ঠের সাদৃশ্যের কারণে এখন কুমার শানুর গানই বেশি গাওয়া হয়। আমি প্রথমে কিশোর কুমারজির গান গাইতাম, মানে চেষ্টা করতাম। পাড়ার মঞ্চে কুমার শানুর মতো গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। পরে অনেকেই বলছে কিশোর কুমারের তুই নো ডাউট ভালো গাস, কিন্তু তোর কুমার শানুজির সঙ্গে তোর চেহারাতে এবং কণ্ঠে মিল আছে, অনেকটাই বেশিটাই মিল আছে, এবং ওনার গানগুলো বেশি শুনতে ভালো লাগে, এবং যেহেতু লুকটা অনেকটা আছে তার জন্য ওই গানগুলো বেশি করলে ভালো হয়। জীবনে একটাই স্বপ্ন, একবারের জন্য হলেও যেন প্রিয় শিল্পী কুমার শানুর সামনে যেতে পারেন, কথা বলতে পারেন। ওনার সঙ্গে দেখা করতে পেলে খুবই ভালো হতো। যে কুমার শানুকে ঘিরে কাজীবরের ভাইরাল হয়ে ওঠা, সেই কুমার শানুকে নিয়ে এমন অনেক তথ্য আছে যা জানলে অবাক হবেন। কুমার শানু নামে সব মহলে পরিচিত হলেও জন্মের পরে পরিবারের দেয়া নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। এই শিল্পীর পৈতৃক বাড়ি বাংলাদেশের ঢাকা থেকে খুব কাছেই বিক্রমপুরের হাসারায়, তবে বেড়ে ওঠা ভারতেই। ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পুরো ভারত জুড়ে তিনি ছিলেন সেরা গায়ক। ভারতীয় সঙ্গীতের একটা বড় অধ্যায়ের নাম কুমার শানু। ৯০-এর সমস্ত বড় সঙ্গীত পরিচালকদের পছন্দের শিল্পী ছিলেন তিনি। যে কোনো গানই তার কণ্ঠে হয়ে উঠত শ্রুতিমধুর। তবে এই শিল্পীকে প্রথম দিনে গান না গাইয়েই পাঠিয়ে দিয়েছিলেন আরেক বাঙালি কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন। পঞ্চম দা অর্থাৎ আর.ডি. বর্মন কুমার শানুকে বলেন, এ গান তোমার দ্বারা হবে না। সালটা ছিল ১৯৯৪। পরিচালক বিধু বিনোদ চোপড়ার সিনেমায় অভিনয় করবেন অনিল কাপুর ও মনীষা কৈরালা। সিনেমাটির নাম ছিল 1942 আ লাভ স্টোরি। গানটির সঙ্গীত পরিচালক ছিলেন আর.ডি. বর্মন। আর এই সিনেমারই একটি গান গাইতে ডাক পড়ে কুমার শানুর। গানটি গাওয়ার জন্য স্টুডিওতে গেলে পঞ্চম দা কুমার শানুর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করেন। কিছুক্ষণ দেখার পর গানের বিষয়ে কিছু না বলে তিনি কুমার শানুকে সেদিনের মতো চলে যেতে বলেন, আর পরের দিন আবার যেতে বলেন। দাদা क्या हो गया, কি হয়েছে বাংলায় বললাম, বাঙালি মে বলা, কি হলো, গান কেন করবেন না, আপনার কি অসুবিধা, কি প্রবলেম কিছু হয়েছে? না না यार तूने দাড়ি নেই বানায়া, দেখ দাড়ি মুখ পে দাড়ি লাগা হুয়া है। পরদিন বেশ পরিপাটি হয়ে কুমার শানু আর.ডি. বর্মনের কাছে যান এবং গানটি রেকর্ডিং শেষে সাহস করে তাকে জিজ্ঞেস করেন কেন সেদিন রেকর্ডিং হলো না। উত্তরে আর.ডি. বর্মন জানালেন, গানটি আমরা মানে গীতিকার জাভেদ আখতার, প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং আমি বেশ কয়েক মাস পরিশ্রম করে বানিয়েছি। গানটিতে অভিনয় করবেন একজন সুন্দরী হিরোইন এবং হ্যান্ডসাম হিরো। যে গানটি গাইবে আমরা তার মধ্যে সেরকম একজন হিরোকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমাকে কোনোভাবেই মনে হয়নি যে তুমি গানটি গাইতে পারবে। आज मैं सोचता हूँ कि एक म्यूजिक डायरेक्टर का क्रिएटिविटी किस तरह से वो डेडिकेटेड होता था एक गाने के पीछे, तो वो आज पता चलता है। নিশ্চয়ই ভাবছেন সেই গানটি তবে কি ছিল? লড়কি কো দেখা তো ऐसा लगा। এই গানের পরে কুমার শানুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গানটির জন্য তিনি পেয়েছিলেন পঞ্চমবারের মতো বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। পরিচালক যেমন চেয়েছিলেন ঠিক তেমন করেই গানটি গেয়ে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয় হল সিনেমাটি মুক্তির আগেই সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের অকাল মৃত্যু হয়।
বলিউড ইন্ডাস্ট্রির জন্য যা অপূরণীয় ক্ষতি। एक लड़की को देखा तो ऐसा लगा। ফারজানা লিনা, এটিএন নিউজ।